আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের আলোচনা হচ্ছে কোয়েল পাখির ওষুধ নিয়ে। আশা করি এই ভিডিওটি দেখলে পরে আপনাদের কোয়েল পাখির ওষুধ সম্পর্কে মোটামুটি একটি ভালো ধরনের ধারণা হবে। প্রথমে আমি আলোচনা করব ক্যালপ্যাক্স। ক্যালপ্যাক্স কোয়েল পাখিকে আপনার অবশ্যই 10 দিন বয়সের পর থেকে দিতে হবে। এটা ক্যালপ্যাক্সের কাজ হচ্ছে আপনার ভালো কোয়ালিটির ডিমের জন্য। হ্যাঁ, ভালো কোয়ালিটির ডিমের জন্য আপনারা ক্যালপ্যাক্স ব্যবহার করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ইসেল। ইসেলটা হচ্ছে আপনার বেশি পরিমাণে ডিমের জন্য ব্যবহার করবেন। যদি আপনি বেশি পরিমাণে ডিম পেতে চান, তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার 30 থেকে 35 দিন বয়সের পাখির যে বয়স, হ্যাঁ, 30-35 দিন বয়সের পর থেকে আপনার ইসেলটা ব্যবহার করতে পারবেন। কম বয়সে পাখির জন্য দেওয়া যাবে না। তো আপনার তৃতীয়ত হচ্ছে আপনার জিসব্যাট। জিসব্যাট হচ্ছে আপনার হচ্ছে পশম উঠে গেছে তা গজাতে সাহায্য করবে। কোয়েল পাখি দেখবেন যে পশম উঠে যায়, হ্যাঁ, জিসব্যাটটা পশম ওঠা জন্য খুব করবে, সাহায্য করবে। এবং কি জিসব্যাটটার অভাবে আপনার জিঙ্কের, জিসব্যাটে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক। এই জিঙ্কের অভাবে দেখে আপনার পাখি টুকরা টুকরি করে। পরবর্তী চতুর্থ যেটা আছে, এটা রেনামাইসিন করি। রেনামাইসিন করি এর আগেও আমি বলেছি, এটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এটা আপনার সপ্তাহে 1 দিন করে পাখি খাওয়ালে খুবই ভালো হয়। যদি সপ্তাহে না খাওয়াতে পারেন, তাহলে আপনারা 15 দিন পর পর এটা খাওয়াবেন। এটা আপনি দেখা যায় পাখি হালকা একটু শরীরে দুর্বলতা ভাব আসতে রেনামাইসিন বইটা খাওয়ালে পাখি আর কি দুর্বলতা কাটিয়ে উঠবে। তারপরে হচ্ছে আপনার পঞ্চম নাম্বার হচ্ছে আপনার রেনা ডাব্লিউএস। রেনা ডাব্লিউএস এটা একটা মাল্টিভিটামিন। এটা আপনারা অবশ্যই 7 দিন বয়সের উপরের পাখি যেগুলো আছে সেগুলোকে দিবেন। রেনা ডাব্লিউএস যদি আপনারা ব্যবহার করেন, উপরে যে আমি প্রথমত যে 4টি ওষুধের কথা বললাম, এগুলো যদি নাও খাওয়ান, হ্যাঁ, শুধু রেনা ডাব্লিউএস খাওয়ান, তাহলে আপনারা যদি শুধু বাসায় পাখি পালন করেন, সেই ক্ষেত্রে আপনার শুধু রেনা ডাব্লিউএস যদি খাওয়ান, অল্প কিছু ডিম পারবে সেটা খেয়ে ফেলবেন। এরকম যদি করেন, তাহলে শুধু এই রেনা ডাব্লিউএসটাই এনাফ, আর অন্য অন্য কিছু লাগবে না। আর রেনামাইসিন যে বইটার কথা বললাম, সেটা হচ্ছে আপনার এটা অ্যান্টিবায়োটিক বড়ি। হ্যাঁ, এটা যেমন মানুষের জ্বর হলে পরে নাপা, তারপর নাপা এক্সট্রা খায়, সেই ধরনের একটা বড়ি। এটা অবশ্যই যারা ছোটভাবে ঘরের মধ্যে মধ্যে কোয়েল পাখি পালন করবেন, তারা 7 দিন বা 15 দিন পর পর রেনামাইসিন বড়ি পাখিকে দিবেন। আরো বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যেগুলো আপনার অনেক কষ্ট পড়ে যায়। দেখা যাচ্ছে আপনার কোয়েল পাখি পালন করেন আপনার বাসায় 10 থেকে 15টা বা 20টা ডিম খাওয়ার জন্য। আপনি যদি সকল ওষুধ কিনেন, যেমন ক্যালপ্যাক্স, ইসেল, এগুলো মেবি 110-20 টাকা করে প্রতি বোতল। হ্যাঁ, জিসব্যাটটা আপনারা 45 টাকার মধ্যে পেয়ে যাবেন। রেনামাইসিন বড়ি 5 টাকা থেকে 10 টাকার মধ্যে আছে। আর রেনা ডাব্লিউএসটার দাম আমার জানা নেই। হ্যাঁ, তবে আমি যেটা সাজেস্ট করবো, এটা হচ্ছে আপনার, যদি আপনারা ঘরে শুধু ডিম খাওয়ার জন্য কোয়েল পাখি পালন করেন, তাহলে আপনার ক্যালপ্যাক্স, ইসেল, হ্যাঁ, এগুলো কিছুই লাগবে না। হ্যাঁ, ক্যালপ্যাক্স যদি ঘরে পালন, যেমন 10টা পাখি পালন করবেন বা 20টা পাখি পালন করবেন, সেই ক্ষেত্রে আপনার জিসব্যাটটা, যেটা জিঙ্কের কাজ করবে, জিসব্যাট, রেনামাইসিন আর রেনা ডাব্লিউএস, এই 3টা ওষুধ যদি আপনি কিনেন, তাহলে দেখা যাচ্ছে আপনার আপনার ঘরের কোয়েল পাখি পালন করলে এই 3টা ওষুধ আপনার পাশে থাকলে, সাথে থাকলে আপনার পাখি কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি মাঝে মাঝে ঠান্ডা লাগে, তো ঠান্ডার ওষুধ আছে। এই ঠান্ডার ওষুধ নিয়ে আমি সামনে একটি ভিডিও তৈরি করব। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।